যেটা ভালো হবে দাও। ভালো হবে তোমার সে চিংড়িটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাজারে গেছিলাম, এই বাজার থেকে এলাম। কে মা গিফট দেয়নি, বাবা গিফট দেয়নি, ও ঠাকুমারে দেয়নি, কিচ্ছু বলে না। বলবে বলবে, দাঁড়াও। কালকে মা বেলানগরের বাড়ি থেকে কচু নিয়ে এসছে, তো সেই কচুটাই আজকে হবে। তার জন্যই সকালবেলা গেছিলাম বাজারে মাছের মুড়ো নিয়ে আসতে। আর অলির জন্মদিনের লাস্ট কেক, এই যে মাকে দিলাম একটু, আর এই যে আমি খাচ্ছি। ওটা ওই যে বন্দে ভারত থেকে সেই স্যানিটাইজার দিয়েছিল না। কচু সেদ্ধ হয়ে গেছে, মাছের মুড়োগুলো ভেজে নিয়েছি। এখন আমি ভাবছি হচ্ছে কুমড়ো। আর এই যে মাছের মুড়োগুলো ভেজে রেখে দিয়েছি, অর্ধেক দেবো কচুতে আর অর্ধেক যাবে হচ্ছে মাছের মুড়োর ঝোল। আর কুমড়ো যদি না দেওয়া হয় না কচুর মধ্যে, কচুটা যেন খেলে না। কচুটা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই ভালোবাসে। মার মুখে শুনেছি বাবা, মানে আমার শ্বশুরমশাই, বাজারে গেলে শুধু কচুই নিয়ে আসতো। ব্যাগ ভর্তি ভর্তি করে সবজি, শাকসবজির বদলে শুধু কচু নিয়ে আসতো। কত রকমের যে কচু আনতেন, আর মাও রান্না করতে বেশ ভালোবাসতো। কচু খাওয়াটা শেখা আর কি। এমনিতে তো ওই কাঠি কচু, কচু শাক তো এগুলো তো নর্মাল বাড়িতে হয়েই থাকে, কিন্তু মানে এই মান কচু, দুধ কচু, আরও যে সমস্ত কচুর জাতি প্রজাতি হয় আর কি, সেইগুলো সবটাই কিন্তু মানে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই এরা শিখেছেন। আমার কপাল খারাপ না ভাগ্য খারাপ কোনটা যে বলি, আমি ওনাকে পাইনি, মানে আমাদের বিয়ের আগেই উনি গত হয়েছিলেন। আর এদিকে আমি কথা বলতে বলতে কচুর আমার কষানো টোটালি পুরো রেডি। কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলে ভেজে নুন, হলুদ আর চিনি ব্যালেন্স করে মুড়ো দিয়ে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, জল দিয়ে, ব্যাস একদম আস্তে মানে গ্যাসটাকে সিমে করে ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে ফুটিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিলেও মানে দিতে হবে, ওটা ভুললে চলবে না। হুড়োপাড়া করে কাজ করতে গেলে পরে যা হয়, কচু কাটতে গিয়ে আমার আঙুলটাকে কেটে বসে আছি। আসলে এটা বটিতে না বসার ফল। কচু তো আর ছুরিতে কাটতে পারি না, ওই জন্য বটিতে বসতে হয়েছে। আর বটিটা যে কখন স্লিপ কেটে গেছে হাত থেকে বুঝতেই পারিনি, অনেকটা কেটে গেছে। মামা শ্বশুরের বাড়ির গাছের আম মা নিয়ে এসছে, প্রচণ্ড মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি। আমের কালারেই বলে দেয়, কালারটা কি সুন্দর না? ঝুমটুদের গাছের আম হবে। রান্না বান্না শেষ হলো, এখন যাচ্ছি হচ্ছে অলিকে আনতে। আজকে যেহেতু অলির স্কুল ছুটি ছিল, ওই জন্য দিনের বেলাতেই পড়ালো। এখন থেকে দিনের বেলাতেই পড়াবে, কারণ আজ থেকে অলিদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেল অলিদের স্কুলে। তো স্কুল না থাকলে দিদিকে বলাই আছে যে দিনের বেলাতে পড়াটাই বেস্ট, তো দিনের বেলায় পড়াবে। কে বলবে কালকে যে ঝেপে ঝেপে বৃষ্টি হয়েছে, খা খা করছে রোদ। আর তোমরা আমার পাশে থাকবে, তাহলে পরবর্তী অনুষ্ঠান করতে আমি আরো বেশি উৎসাহ হব। ধন্যবাদ। বুঝি যেই পাশেই আছো, হাতের মুঠোয় তোমার হাত, মুছে ভয় দাঁড়াই আমি, উঁচিয়ে মাথা তৎক্ষণাৎ। ধন্যবাদ জানাই সকলকে। আমি নবনীতা বোস, এবার আমার সঙ্গে আছে। ধন্যবাদ জানাই সকলকে।
ধন্যবাদ শিল্পীদের। এরপর আমাদের গুড আফটারনুন। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ। সকাল থেকে আপনাদেরকে বলা হয়নি, 25শে বৈশাখের জন্য অলির নাচের ম্যাম একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছিল। তো সেখানেই আমি খুব তাড়াহুড়োর মধ্যেই আজকে অলিকে রেডি করে এসেছিলাম, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি, অলির সাজটাও দেখানো হয়নি। এখন এদিকে তো প্রোগ্রাম হচ্ছে, আর ওদিকে আমাদের কিছু বাচ্চার ডান্স হয়ে গেছে আর কিছু বাচ্চার ডান্স হয়নি, মানে অলিরও ডান্স এখনও হয়নি। তো সেই জন্য অলি পিয়ালি ভাবলো যে একটুখানি বাচ্চাগুলোর ফটোটা তুলে নেওয়া যাক। লেখা আজ থেকে কত বছর আগে এই কবিতাটি আজও যেন নতুন হয়ে ধরা পড়েছে আমাদের কাছে। আমাদের গানের জন্য তৈরি হচ্ছে মঞ্চ। সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর কচিকাচাদের কথা কি বলবো, সেই কখন থেকে সেজেগুজে এসে এত ধৈর্যের পরীক্ষা ওরা দিচ্ছে। চারিদিকের পরিস্থিতি যখন এতটাই খারাপ, তার মধ্যেও ছোট্ট একটা প্রয়াস আমাদের কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বাচ্চাগুলোর খুব উৎসাহ ছিল আর ওরা প্রচুর খেটেওছে এই প্রোগ্রামটার জন্য। প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে তাদের অনুষ্ঠান সম্পন্ন করেছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যেন চারিদিকের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেল মাঠের শেষে। এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়।